আসসালামু আলাইকুম। তো সরকারি নার্সিং কলেজে ভর্তি হতে কি ডকুমেন্ট লাগবে তা নিয়ে আজকের এই ভিডিওটি। তো আজকের এই ভিডিওটি তোমরা যারা দেখতেছো তারা অবশ্যই ভালোমতো নোট করে নিবা যে কি ডকুমেন্ট নিয়ে তুমি সরকারি কলেজে ভর্তি হতে যাবা সরকারি নার্সিং কলেজে। তো প্রথমে হচ্ছে যে সরকারি ভর্তি সংক্রান্ত মূল কাগজপত্র। তো তোমাকে ভর্তি সংক্রান্ত কি মূল কাগজপত্র অ্যারেঞ্জ করতে হবে। তো ফার্স্ট অফ অল ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ডের মূল কপিটা তোমাকে রাখতে হবে সাথে, এবং তুমি যে চান্স পেয়েছো মেধা তালিকায় কততম হয়েছো, তোমার নেটে একটা রেজাল্ট শিট প্রকাশ করা হয়েছে, সেই রেজাল্ট শিটটার একটা ফটোকপি বা প্রিন্ট করে নিতে হবে। এবং তোমাকে ভর্তি হওয়ার আগে অবশ্যই অনলাইনে তোমার সব ডকুমেন্টগুলো ভর্তি ফর্মে ইনক্লুড করতে হবে, অর্থাৎ ভর্তি ফর্মে প্রিন্ট করতে হবে। অর্থাৎ তুমি নার্সিং কলেজে ভর্তি হওয়ার আগে তোমাকে অবশ্যই কোনো কম্পিউটারের দোকানে গিয়ে তোমার যে এইসব ডকুমেন্টগুলো আছে সেটা তোমাকে অনলাইনে ভর্তি ফিল আপ করে নিতে হবে। অর্থাৎ একটা কথা বলে রাখি, তোমরা অনলাইনে ভর্তি হতে পারো, অফলাইনে ভর্তি হতে পারো। অর্থাৎ ভাবতেছো যাদের দূরের কলেজ বা অনেক দূরে চান্স পেয়েছো, বাসা অনেক দূরে, তারা সবার আগে অনলাইনে ভর্তি হয়ে নিবা, তারপর পেমেন্টগুলো তুমি গিয়ে অফলাইনে কলেজে সরাসরি করবা। তো অনলাইনে ভর্তি হওয়ার জন্য তোমাকে অনেক কাগজ আছে, সেই কাগজগুলো ওইখানে সাবমিট করতে হবে। যদি সব সাবমিট না করো তাহলে তোমাকে ভর্তি হওয়ার দিন অনেকগুলো হ্যাজার্ড ফিল করতে হবে, অনেক ঝামেলা পোহাতে হবে। তারপর যখন তুমি ভর্তি ফি জমা দিবা অবশ্যই তোমাকে একটা রসিদ দেওয়া হবে, সেই রসিদটা সাথে রাখবা। তারপর আসতেছে যে শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ তোমার কি একাডেমিক ট্রান্সক্রিপ্ট নিয়ে যেতে হবে। সবার আগে এসএসসি এবং এইচএসসি যে মূল সার্টিফিকেট, অবশ্যই একটা মূল সার্টিফিকেট রাখবা এবং 3 থেকে 4টা ফটোকপি রাখবা। এসএসসি মার্কশিটের একটা মূল সার্টিফিকেটটা রাখবা, নিয়ে যাবা, এবং এই মূল সার্টিফিকেটের 3 থেকে 4টা ফটোকপি রাখতেই হবে। আবার এইচএসসি অর্থাৎ ইন্টারমিডিয়েটের যে সার্টিফিকেটটা আছে সেটার একটা মূল ফটোকপি এবং 3-4টা ফটোকপি রাখতে হবে, এবং তাদের মার্কশিট এটাও একটা মূল মূল মার্কশিটটা নিয়ে যেতে হবে এবং 3-4টা ফটোকপি করবে। অর্থাৎ এই ডকুমেন্টগুলোর অবশ্যই 3-4টা ফটোকপি রাখতে হবে তোমাকে সাথে, এবং স্কুল ও কলেজের টেস্টিমোনিয়াল নিয়ে যেতে হবে, এবং তোমার 4 থেকে 5টি ছবি সত্যায়িত ফটোকপি সাথে রাখতে হবে। এবং এই যে কাগজগুলো, এই কাগজগুলো অবশ্যই তোমাকে সত্যায়িত করে নিতে হবে। বিশেষ করে ফটোকপিগুলো তুমি সত্যায়িত করে নিবা কোনো বিসিএস ক্যাডারের দ্বারা। তারপর আসতেছে যে ব্যক্তিগত পরিচয়পত্র। তোমার যদি ন্যাশনাল আইডি কার্ড থাকে বা জাতীয় পরিচয়পত্র থাকে অবশ্যই সেটার একটা 2-3টা ফটোকপি করে নিবা। আর যদি এটা না থাকে তাহলে তোমাকে তোমার যে বার্থ সার্টিফিকেট বা জন্ম সনদপত্র সেইটা 3 থেকে 4টা ফটোকপি রাখতে হবে। তারপর আসতেছে তোমাদের যে প্রয়োজনীয় ছবি, তোমাকে অবশ্যই তোমার পাসপোর্ট সাইজের 6 থেকে 8 কপি ছবির সাথে রাখতে হবে, এবং ছবির পিছনে তোমার নাম লিখে রাখতে হবে। তারপর আসতেছে তোমার কোটা সংক্রান্ত, যদি তুমি কোটায় চান্স পেয়ে থাকো, অর্থাৎ মুক্তিযোদ্ধা কোটা, উপজাতি কোটা বা প্রতিবন্ধী কোটা, এই কোটার যে একটা কাগজপত্র আছে সেগুলো নিয়ে যেতে হবে। তারপর আসতেছে গুরুত্বপূর্ণ পরামর্শ, যে সব কাগজ তুমি একটা ফাইলে গুছিয়ে রাখবা। অর্থাৎ 3 থেকে 4টা ফাইল পাওয়া যায়, একটা 10 টাকা করে কিনতে, কাগজের ফাইল, ওই ফাইলগুলো কিনে নিবা এবং সেই ফাইলে সব কাগজ গুছিয়ে রাখবা। তারপর মূল কপি ও ফটোকপি আলাদা রাখতে হবে, অর্থাৎ মূল কপিগুলো এক ফাইলে রাখবা, ফটোকপিগুলো আরেক ফাইলে রাখবা। এবং ভর্তি তারিখের আগে সব প্রস্তুত করো, এবং সর্বশেষ আপডেট হচ্ছে অফিসিয়াল নোটিশ চেক করতে হবে। অর্থাৎ তোমার ভর্তি তো অবশ্যই শুরু হয়ে যাবে 5 মার্চ থেকে 15 মার্চ। তো তুমি সব কাগজ রেডি করে ভর্তির জন্য প্রিপারেশন নিয়ে থাকো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।